আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। আমি আজকে রান্না করব ডিম দিয়ে আলুর ঘাটি। তো এখানে আমি ডিমটা সুন্দর করে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে নিছি। এখন এটাকে আমি সুন্দর একটা পরিষ্কার পলিথিনে ঢুকিয়ে নেব। এখন এটাকে আমি সুন্দর করে পলিথিনে ঢুকিয়ে নিছি। এখন এটাকে আমি ফুটন্ত পানির ভিতর দিয়ে দেবো। আমি সুন্দর ফুটন্ত পানির ভিতর দিয়ে দিছি, এটা সেদ্ধ হবে। দেখুন আমার ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে একটু তেলে ভেজে নিব। এখানে আমি আলুটাও সেদ্ধ করে মাখিয়ে নিছি। এখন আমি ডিমটাকে ভেজে নেব। আমি চুলায় কড়াই বসাই দিছি। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে তেলের ভিতরে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। এর ভিতর আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নিব। আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিছি। এখন আমি কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা, এলাচ, গোলমরিচ আর দারচিনি। এখন আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে বাটা মশলাগুলো দিয়ে দেব। মনে ছিল না, রসুন, জিরা আর আদা বাটা। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দেব। মশলার সাথে আমি আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। আলুটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। আলুর সাথে ডিমগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ফুটিয়ে রাখছিলাম গরম পানি। তো এখন ওই পানিটা আমি দিয়ে দেবো এখানে। ঢেকে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার হয়ে গেছে আলু ডিমের ঘাটি। ডিম দিয়ে আলুর ঘাটি রাঁধছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে একদম গরুর গোশের স্বাদ পাবেন। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখবেন। আমি এটা এক রংপুরের আন্টির কাছ থেকে শিখছিলাম। তো যাকেই খাওয়াইছি সেই মাশাআল্লাহ অনেক ভালো বলছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন, কমেন্টস করবেন। কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, নিজুম কিচেন দেয়া। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।